ভক্ত দয়া করো আমারে। কিছু কথাও বলে গেলেন। সেই কথাটা হলো, যারা হুসাইনপন্থী মুসলমান, আহলে বায়াতকে ভালোবাসে, নবী রসুল ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে, অর্থাৎ নবীর বংশধরকে যারা ভালোবেসে এই আহলে বায়াতকে আঁকড়ে ধরে আছে, তাদের বিষয় নিয়ে কিছু কথা বলে গেলেন। সেখান থেকে আমি একটা কথা আমার বাবার কাছে রেখে যাব, সেটা হলো, বাবা, ইমাম হাসাইন ইমাম হুসাইন যদি আমার মাওলা পাক নবীকে সৃষ্টি না করত, তাহলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হইতো না। এখানে আমি একটু জানবো, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান হোসেন হলে নবীজির হলো কলিজার টুকরা। কলিজার টুকরাই যদি হয়ে থাকে, যাদেরকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি হইতো না। বাবাজি,
তাহলে এই ইমাম হাসাইন বিষ পান করে মারা গেছে, আমরা সকলেই জানি। ইমাম হুসাইনকে শহীদ কারবালায় অর্থাৎ কিছু নামাজি ব্যক্তি তাকে হত্যা করেছিল। যদি আল্লাহ পাকের ইশারায় আল্লাহ পাক নবীকে সৃষ্টি না করলে যদি কিছুই সৃষ্টি হইতো না, তাহলে আল্লাহ তো পারতেন। এই যে বিষ পান করে মারা গেল এবং শহীদ কারবালায় যে অপর হাতে আমার হুসাইন আলাইহিস সালামকে যে শহীদ করলেন, ইহার কারণ কি ছিল, কেন হত্যা করলো, এবং এই বিষয়টা আল্লাহ তো পারতেন তাদেরকে সুন্দরভাবে বাঁচাতে পারতেন না, তাদের হেদায়েত কিন্তু করতে পারতেন, কিন্তু এখানে বিপরীত ঘটলো কেন? যদি নবীজির কলিজার টুকরাই হয়ে থাকে আর ফাতেমাতুজ জাহরা, দেখেন ফাতেমাতুজ জাহরা কিন্তু এমনি এমনি মারা যায় নাই, তাকেও কিন্তু হত্যা করা হয়েছিল। এখানে আসলে মূল ঘটনা কি, হাকিকতটা কি? যেহেতু এখানে অনেক কথাই শুনলাম, আমাদের যিনি মিলাদ পড়াইলেন সেই মাওলানা সাহেবও বলে গেছেন, সেখান থেকে আমার এই একটা কথা জানার বিষয়, এনারা যদি আল্লাহর এতই প্রিয় ছিল, যাদের সৃষ্টি না করলে কিছুই হইতো না, তাহলে এদের এইভাবে মরণটা হলো কেন? বাবাজি এখানে একটু আলোচনা করবেন। তারপরে আজকের গানে তো আমার বাবাজিরে অনেকদিন পরে পাইছি, 1 বছর পরে গানটা সেখান থেকে রাখবো, কারণ আমার এই মাস্টার ভাই বলেছে যে আমরা যেন কিছু পাই। ইনশাআল্লাহ অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমার পালা থেকে একটা গান আমার দয়ালের চরণে। ওরে দয়াল দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে তো সংশয় মুর্শিদ আমার শোনা কথা বিশ্বাস করতেও হয়, দয়াল গো শোনা কথা বিশ্বাস করতে হয় মুর্শিদ আমার শোনা কথা বিশ্বাস করতে দয়াল গুরু কিনা জানে বিশ্বাস করি মনে প্রাণে, বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে তবু সংশয় মুর্শিদ দয়াময়, শোনা কথা বিশ্বাস করতে হয়, তোমার শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। সুর
ছেলে তাই দেখিয়া লজ্জাতে গেল পালাইয়া মেজ ছেলে জন্মদাতা হয় ছেলে জন্মদাতা হয় সেই দুই ছেলে রতি রঙে সেই দুই ছেলে রতি রঙে জন্ম নিল পিতৃ ধনে দয়াল থান কাল পাত্র অনুসারে কথা বুঝবেন কথা জ্ঞানী না বুঝিলে সত্য মিথ্যা হয় যদি না বুঝে সত্য মিথ্যা হয় না বুঝে সত্য মিথ্যা হয় অনেক দিনের পুরান কথা না বুঝিয়াই আমার ঘুরাই মাথা দয়া করে বুঝাইবেন নিশ্চয় স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগেই সতী এক ছেলের স্বামী রূপে লয় বাবাজি এই জাগতিক জগতে যদি একটা মেয়ের বিয়ে না হয়েই যদি সন্তান সম্ভাবনা হয় তাহলে তাকে মানুষ কি বলে কলঙ্কিনী বলে তাই না গানের ভিতরে বলেছে যদি জাগতিক জগতে একটা মেয়ের বিয়ে না হইলে যদি সন্তান সম্ভাবনা হয় তাকে
সমাজ থেকে বহিষ্কার করে দেয়। অনেক কুকুরটি কথা তাকে শুনতে হয়, কিন্তু সাধক তার গানের মধ্যে বলেছে, স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগে সতী, এক ছেলের স্বামী রূপে লয়। বাবা, এখানে আসলে বিষয়বস্তুটা কি, এটার মূল হাকিকত কি, এখানে কি এমন মাহিত্য লুকিয়ে আছে, একটু সুন্দর করে মীমাংসা করবে। বড় ছেলে চাই দেখিয়া লজ্জাতে গেল পালাইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়। সেই 2 ছেলের অতিরণে জন্ম নিল পিতৃধনে, বাবা দিল ভাইয়ে দিল বাবার পরিচয়। বাবা, ভাই কিভাবে বাবা হয়, এখানে একটু আলোচনা করবেন। শেষের পরে বলেছে, থান কাল পত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। কথা বুঝতে মালিক সরকারে, বুঝাও গুরু কৃপা করে, তাহা যেন দলিল মতোই হয়। বাবা, 2-3টি কথা যদিও বেশি হয়ে গেছে, কিন্তু জবাব দিলে আপনারা বুঝতে পারবেন আসলে এখানে মূল বিষয়টা। পাঞ্জাতন সম্বন্ধ করে আলোচনা শুরু থেকেই এসেছে, আমি সেদিকেই গান রাখার চেষ্টা করলাম। তো এবার ছোট করে আমার বাবাজির চরণে আর একখানা প্রার্থনামূলক গান রেখে বসে যাব। তারপরে দেখি আমার বাবাজি কোন দিকে যায়, কারণ আমি তো শিষ্য, যদি ভক্ত হইতাম তাইলে না হয় বিষয়টা অন্যরকম হয়ে যেত। শিষ্য তো দয়াল যেদিকে নিবে সেদিকেই যাইতে হবে। আমার দয়াল যদি দাঁড়িয়ে বলে, যদি বলে আমি ভক্ত হয়েছি, তাহলে সেখান থেকেই কিছু রাখার চেষ্টা।
মজুরি আমারে নি করাইবা চাকরি জরিফ চান দয়াল চান তোমার বাড়ি তাহে চান আশুরত চান দয়াল রে করাইবা আমার চাকুরি চাই না কোনো মজুরি আমার নি করাইবা চাকরি তাহেজ চান দাস দাসী তোমার পদে আছে করতে যাবে চাকুরি আশুর চান দাস দাসী তোমার
চান মোবারকে চান আমারে বিতরাইবা বাজেবার কি নেই। হ্যালো, সকলের প্রতি ধন্যবাদ রাখি। আমাদের মাঝে ভাই শাহজাহান সরকার বিট্টেরও কমাও। শাহজাহান তুমি এদিকে আসো। হ্যালো, ওনার ভোকালটা আমার ভোকালটা করলাম এক না, মানে জাতেই দুইটা, এটা নর আর একটা নারী। আল্লাহ বাঁচাইছে, কেরা জানি 50টা তাও দিছা। একটা জিনিস কি বাবা, বাজাও না ভাই, ওই যে মুরব্বী গুলো সামনে আসেন, আপনারা তো তখন জায়গা পাইন না, এখানে আছে। হ্যাঁ, সকল কিছু বুঝা এবং জানা বাবা। গান শোনা হালালও আছে, গান শোনা হারামও আছে। গানেশকে সাদিকে ইসকে ফাসিক, ফাসিক লোকের জন্য হলে হারাম, আর সাদিক লোকের জন্য হলে হালাল। যে কটা কথা প্রশ্ন করছে, কথাগুলি পুরাণ, কিন্তু নতুন আঙ্গিক। লালন বলে সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কিরে, সবই পুরাতন, নতুন কিছু আর হয় না, এ ঘুরিয়া ফিরিয়া খালি। আমার দয়াল সুশীল সরকার বলছে, রসিকের হয় উল্টা কথা, না বুঝলেই তোর জীবন ব্যথা, যা শুনিলে ঘোড়ায় মাথা সেই ধন তোর প্রিয়। পাকের চাইতে না পাক বড় ভেদ জানিয়া লইও, বাঁচার আশা থাকলে মরণ ওষুধ খাইও। আমি বাড়তি বেসাল পারি না, এটা সবাই জানে, যা সরেই ওটাই বলবো। শোনা কথা বিশ্বাস করতে হয়, গানের কথা। উনি স্বামী ছাড়া গর্ভবতী হইয়া ও 4 যুগে সতী রইল, মাজার ছেলে আবার ওরা স্বামী হইল। বড় ছেলে তাই দেখিয়া লজ্জাতে যাই মুখ দেখিয়া, নয়া ছেলে তার রতিরণে জন্ম নিল। মেজু নয়া মানে ওনারা 2 জন জন্ম নিল, একজন উপপতি অর্থাৎ স্বামী হইল, আর বড় ছেলে গেল গা। এই কথাগুলি খুব ভালো। আরেকটি কথা রাখছি, যাদের সৃষ্টি না করলে কোনো কিছুই কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হইতো না, 18 মাখলুকাতের, কিন্তু তাদের মধ্যেও ইমাম হুসেন এবং হুসেন আলাইহিস সালাম একজন হইলে জহরের মৃত্যুবরণ করেছেন, আর একজন কারবালার প্রান্তরে শহীদ। যদি এরা রহমতের বাণী হয়, রহমতের সৃষ্টি সকল কিছু হয়, কিন্তু আল্লাহ হইলাম সৃষ্টির স্রষ্টা, অর্থাৎ উনি সৃষ্টিকারী, উনি সকল কিছু সৃষ্টির সৃজন করেছেন। ওনাদের সৃষ্টি না করলে কোনো কিছু হইতো না, কিন্তু ওনাদের কারবালার প্রান্তরে এবং হজরত আলী করিমুল্লাহ হুজুরকে মসজিদে নববীর মধ্যে খাতুনে জান্নাত ফাতেমাকে দরজায় লাথিতে গর্ভবতী নষ্ট করে দুনিয়া থেকে চলে গেলে, ওনাদের পাক পাঞ্জাতনের সকল কিছুই
একজন মসজিদে নববীর মধ্যে, একজন ঘরের ভিতরে, একজন কারবালার প্রান্তরে, আর একজনও ঘরের ভিতরে কিন্তু জহর অর্থাৎ বিষ পান, জায়েদা বিষ পান করাইলেন। কিন্তু আল্লাহ তো এটা দেখছে, কিন্তু ওনারা এত প্রিয় হওয়ার পরে এদের এত জ্বালা যন্ত্রণায় মৃত্যুবরণ হলো, তার কারণ কি? এর হাকিকত তাকলিমান কি? এটা তৌহিদ কি? এটাও ভালো। নবীর ডাক কইলে না কে? নবী যখন তাইবে গেলেন, উনি ওনার কথাগুলো প্রচার করার জন্য তাইববাসীরা তারা রক্তাক্ত করে আঘাত করে মাথা তিনটা খণ্ডিত করা হইল। এটা নাহাজুল বালাকার মধ্যে প্রমাণ করেছে। রক্ত জর্জর করে পড়তেছে। উনি আসলেন কার কাছে? উম্মাহানির ঘরে। উম্মাহানি দেখা মাত্র ওনাকে চাদর দিয়ে বের দিয়ে ধরলেন। উম্মাহানি বললে, হ্যাঁ আমার বন্ধু, তোমাকে এত রক্তাক্ত করছে, তুমি আমার কাছে বলো কে করেছে? আল্লাহর জিবরাইল সহ্য না করতে পারে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দিন, আমার পাখার বাড়িতে তায়েবকে আমি তামায় পরিণত করে দেব। এর মূল হাকিকত তাকলিমান কি? এই কথাগুলি বাবা খুবই সুন্দর। একটি গান আগে রাখবো, পরে আলোচনা পরিবৃত্তিতে যাব। আরে কুদরত মাকা মিনির কুলে কুদরতি মা, কামিনীর কুলে বসাইল পাগে পাঞ্জাতন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে মৌল্লা। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে। আল্লাহ যেদিন ধনাকারে মাসুকে ধর দিল, খুশিতে কালি দিয়া আলেবে সাপ মারিল, আলিপে সাপ মারিল গো, আলিপে সাপ মারিল মৌলা। আল্লাহ যেদিন ধনাকারে মাসুকে ধন দিল, খুশিতে কালি দিয়া আলেবে সাপ মারিল গো, আলিপে সাপ মারিল গো, আলিপে সাপ মারিল। লামে কলম বানাইয়া তিনটি হরফ যাই লেখিয়া, কলা বানাইয়া তিনটি হরফ যাই লেখিয়া। লামে কলম বানাইয়া তিনটি হরফ যাই লেখিয়া, আলেফ লামিন যুক্ত হইয়া আলেফ লামিন, আলেফ লামিন যুক্ত হইয়া মোহাম্মদ নাম করল চিকন। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে মৌল্লা। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন। আদি যুগে পঞ্চভাগে। বেশ ছিল সামনে খারাপ আলেফকে সালাম দেয়, তাই তো কলম ফেটে গিয়ে 3 ফোঁটা কালি চুয়ায়, ফোঁটা কালি চুয়াই গো, ফোঁটা কালি চুয়াই মৌল্লা। আরে বেশ ছিল সামনে খারাপ আলেফকে সালাম আরে তাই তো কলম ফেটে গিয়ে 3 ফোঁটা কালি চুয়ায়, ফোঁটা কালি চুয়াইল, ফোঁটা কালি চুয়াই। বেশিল ভাই সারা মুক্তা মতি করলো ধরা, বেছিল তোর
ভাবনা ছাড়া রূপটা বুঝি করল তারা মুর্শিদ হইল বান্না করা দয়াল হইল মুর্শিদ হইল বান্না করার ইচ্ছাতে হয় এই আগে সমাজে আসলে সাইনি রাজ্য আমি যুগের পঞ্চমাতে আমি যুগের পঞ্চমাতে আসলে সাইনি রাজ্য আমি যুগের পঞ্চমাতে খুব খেয়াল আরে এসকোবাদি করে আলোর মুক্তা তো খোলা যায় জানো পিছন ফিরে চেয়ে দেখে সৃষ্টি হয় বারে বারে গো সৃষ্টি হয় বারে বারে সৃষ্টি হয় বারে বারে এসকোবাদি করে আলোর মুক্তা তো খোলা যায় জানো পিছন ফিরে চেয়ে দেখে সৃষ্টি হয় বারে বারে গো সৃষ্টি হয় বারে বারে গো সৃষ্টি হয় বারে বারে আরে সাধক সুশীল কাইমিন রূপে নবী সেই রূপ তাতে আদম সরে সুশীল পাইল নবী সেই নুনাতে আদম ছবি আমার বড় সুশীল কাইমিন রূপে নবী সেই রূপ তাতে আদম ছবি সামনে খোদা দেখতে পাবি সামনে মুর্শিদ সামনে খোদা দেখতে পাবি মুর্শিদ হইলে তোর যাবি আউ সমাগে ছিল সাইনি রাজ্য আজি যুগের পঞ্চমাগে বাউলা আজি যুগের পঞ্চমাগে ছিল সাইনি রাজ্য আজি যুগের পঞ্চমাগে হরিজনের নীরবে থাকেন ওরে বন্ধুগণ যেইভাবে তে প্রশ্ন করলো এখন আসনের ভিতর আমার কাছে প্রশ্ন করে আমি ভুলি নাই আমার স্বামী ছাড়া গর্ভবতী চারি যুগে সতী রয়া যায় মেজু ছেলে হইল তার স্বামী আপনার কাছে জিজ্ঞাসা করি তাই দেখিয়া বড় ছেলে লজ্জাতে পলায় কথাটা খুব ভালো গানের মধ্যে অনেকগুলো কথা আছে বাবা ছোট বাজায় তোমরা এর পরে শিল্পী আগো একটারেও নাই তয় তরকারি দিয়ে ভাত খেবার দিবি না আচ্ছা হাতের ক্যালসিয়াম দানি ওই মঞ্চে কমে পরে দানি বাড়ে দোয়া আর খারাপ হলাম না পেলাম চুপ রাখো কথাগুলো খুব খেয়াল করে শুনবেন স্বামী ছাড়া গর্ভবতী চারি যুগে রয় সতী মেজো ছেলে হয় তার উপবতী তাই দেখে বড় ছেলে লজ্জায় পলায় রতি রণে জন্ম দুই ছেলে এটা মালিক কাকা এইভাবে বলছে এটা হলো মূলত সিমটা হলো পাক পাঞ্জাতন কুদরতি মা কামিনীর কুলে বসাইল পাক পাঞ্জা তন আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাই নিরঞ্জন আদি যুগে পঞ্চভাগে প্রকাশিলেন সাই নিরঞ্জন তামান পৃথিবী সৃষ্টি কখনোই একা হয় নাই দুই জোড়া ব্যতীত অনেক অনেক জান গে আপনারা তাই গিয়ে লাভ কি আপনারা হইরে যাও কে আর না কথার মধ্যে
বিষয়টা কি বাবা? নকঙ্গিতে আজকে একটু সাহস পাইছি। হালাম বলছিলাম কি, আমার কথা বেতবি মাফ করবেন, যে আমাকে টাঙ্গাইলে 11-10টা থানা আছে, তার মধ্যে আমরা ফুরে গেছি হারে ওই আমরা মানিকগঞ্জ দিয়ে আর টাঙ্গাইল দিয়ে শেষ সীমানায়। এনে জিন এই যাই পিসা কইলি খালি খালি ডরায়, খালি ডরায়। ডরাই যে কি হেন নিগে ওনারা গেলে ভীতু না, ডরাই হইলাম সম্মান। জিহাদি ইসলামের জন্য, তরিকতের জন্য জিহাদ করে যদি এই দেহর প্রাণ পাখিও চলে যায়, কাল হাসরের দিন খালি মা ফাতেমা কানা পাক পাঞ্জাতন এসে আমাদেরকে ধরে তুলবে। অর্থাৎ পাঞ্জাতনের জন্য আমাদের জীবনটা জিহাদ হয়ে গেছে। ইসলামের জন্য যদি, ইসলাম শব্দের আবেদন হলো শান্তি, আর এই শান্তি যদি না থাকে তাহলে ইসলাম কোথায় থাকে? ইসলামের মধ্যে যদি এত ভেজাল অশান্তি থাকে, শান্তি কোথায়? আর এই বাংলাদেশটা এবার সবচেয়ে বেশি ভালো লাগছে বাজান, ঈদে মিলাদুন নবী খালি বাংলাদেশে না, ভারতও পালন হয়েছে। এটা বেশি বেশি ভালো লাগছে। আমার সমাজের মধ্যে 550 ঘর, খালি আমার বাপে আর আমি সারা ফকির কোনো হালাই নাই। এই আমরা তুই হালাইলে পাগল, আর বেয়া কি এটার আবার হাকিকত আছে যে শালায় বাপের এই হালাগুলো। বাড়িতে প্রথম অনুষ্ঠান দিতাম, মাইটা বৈরগী গান আইহানা কইতে এটা বন্ধ কর, করতাম বন্ধ। 12টা তরি চালাইলাম। পরের বছর দিলাম আবার বৈঠি গান, মাইক আনলাম, কিন্তু কইলো যে গান চালাও কিন্তু মাইক বেঁধো না। আইসা পারলাম না। পরের বছর মনিরে নিয়ে এলাম, মনিরে আর আমার গুণ আজমের মাস্টার আছে, ওনার দিয়ে দিলাম গান। এনে কয় তোমরা মাইক বাজাও বাজাও, কিন্তু ঢোল বাজাইও না। আচ্ছা ঢোল ছাড়াই গান গান। এখানে একজন কয় আগেই তো ভালোই না চাল। এমনি করতে করতে এখন 4 ফিয়ার করে বক্স লাগায় আর 16টা মাইক। ধৈর্য না থাকলে কখনো ফকিরি হয় না, নাকি বাবা? স্টুডেন্ট জীবনে ভাবি নাই, আমরা মনে করছি বাবাজি যে লুকিয়ে আছে তা আমরা জানি না, ওইখানে দেখা হয়েছে। আমি মনে হচ্ছিলাম ভাসানির থেকে এই ভাসানি শেষ মনে হয়, আশেকান ভক্তরা করতেছে, কিন্তু আমার ভাসানি আর এক ভাসানি রেখে গেছে। এটাই আমাদের সুবহানাল্লাহ। আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, আমি গর্বিত। আমি যদি এখানে মইরাও যাই, আমার সবচেয়ে ভালো লাগবে আপনি যে জুইতা পিঠা করবার চাইছেন, জুইতা না শালাকো পায়খানার মধ্যে না চোবানোর দরকার। যাদের তরে এই তামাম বিশ্ব পৃথিবী সৃজন হয়েছে, তাদের কথা শুনলে ওগো কান জ্বালা ভালো লাগে। শালারিয়াজি মা বিয়া ওরাও শুই না, একবার মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ সুরে এখনো কয়, এটারও দলিল আছে। ওরা তো অগোছে খারাপ। আল্লাহ যেদিন আশেকে পরিণত হয়েছিল, ওনারা মাসেক ছিলেন। সাধক বলছে যে আদমের নাইদম, তারা দুয়ে মিলে হয় জীবার পরম। আল্লাহ ছিল নাশেক আর ওই আদম ছিল তার মাসেক। তখন পাক পাঞ্জাতন কোনো কিছুরই নূর, কোনো কিছু সৃষ্টি হয়। আল্লাহ যেদিন প্রেমের বাগান বড় করার জন্য আওয়ালুমা খালাক আল্লাহু নূর, নিজের নূর সৃষ্টি করলেন, ওনার থেকে আশেকে পরিণত হয়ে বিজলি নূরের মতো যেন কি হারা হয়ে গেলেন। আল্লাহ হয়ে গেলেন মাসে খাড়া হয়ে তখন উনি নিজেকে খণ্ডিত করে আওয়ালুমা খালাক আল্লাহু মিন নূরি, ওনার সাথে প্রেম করার একজন মানুষের প্রয়োজন। ওই নূরকে 70 লক্ষ বছর আল্লাহ নিজে তাজিম কইরা মুহাম্মাদি নূর সৃজন করে এই জগতের মধ্যে মিমহে মিমদাল
এটা হলো মুহাম্মদ। আলেফ হে মিম দাল উনি হলো আহম্মদ। উনি নিজেই ইন্নী কুনতু মাখফিয়ান ফাবাত্তাইয়ুহা, গুপ্ত ছিল, গুপ্ত আছে, গুপ্ত থাকবে। উনি ওনাকে প্রকাশ করার জন্য মুহাম্মদী সত্তা স্বরূপ সৃজন করলেন। তাই তো আল্লাহ কইছে আমি গুপ্ত ছিলাম, গুপ্ত আছি, গুপ্ত থাকবো এবং থাকছি, কিন্তু আমি আমাকে প্রকাশ করার জন্য আমি নিজেই মুহাম্মদী সত্তা স্বরূপ ধারণ করি। তাই কইছে মিম হে মিম দাল, এটা হলো আহম্মদ। উনি হাদ আহম্মদ, পাক জমিনেই মুহাম্মদ। আলেফ হে মিম দাল আহম্মদ, মিম হে মিম দাল মুহাম্মদ। আলেফ আছে, আলেফ নাই। যদি আলেফ দুইটার মধ্যে থাকতো তাহলে একই বস্তু বিসর্জন হতো। এখানে বিভক্ত করছে নিজেকে। তাই প্রত্যেকটা নাইমে রাসূল ওনাদের মধ্যে বিভক্ত আছে। যদি চৈতন্য কোনো ভক্ত থাকে ওটা চেনার জন্য ওইটাকে সাপোর্ট করে একখানে রেখে আর একটা নিয়ে ওনার কাছে রাখে। তাই তখন আফসে ভেসেছিলেন ডিম্ব, উপরের খোসা ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা তো জননী, পর্দাটা ছিলেন মওলা আলী, পানিটা ছিলেন ছোট ইমাম, আর লালাটা ছিলেন বড় ইমাম, শ্বাস প্রশ্বাসের কুসুমের ভিতরে ছিল ছোট ইমাম। আর যখন যেটা আবৃত্তি ডাক দেওয়া, যেটা শ্বাস প্রশ্বাসে অক্রোধ করে, ওইটা ছিল দমের মাধার। স্রষ্টা ওটাকে নিরিকে রাখতেন। তাইতে কালো সবক করছে যারা সে নিরিক নিরাপন সে পাইছে মুর্শিদ দর্শন। যখন ও ডিম্বতে নিরিক দিলেন, তিনটি শব্দতে ডিম্ব বারাষ্ট হয়ে গেলেন। আর এই তিনটি আলেফ লাম মিম, হে হা হু, হুতে তিন, হেতে তিন, হাতে তিন, এই তিন ত্রিকে 9 দরজা মানব দেহের মধ্যে এখনো প্রবাহিত আছে এবং থাকবে। পাকপাঞ্জাতন ছিল ডিম্বকারে, তখন ছিল উনি জগৎ জননী খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। ওনার তখন কোনো স্বামী ছিল না। আওয়াল আখের জাহের বাতেন 4 যুগে উনি সর্বত্র সতী সতই। এই চার যুগে উনি সত্য, ত্রেতা, দাফর, কলি, 4 যুগে উনি সতী। যখন ডিম্বকে ভেসেছিলেন, যখন ডিম্ব ভ্রষ্ট হয়ে গেলেন, পাকে পাঞ্জাতনের স্বরূপ আল্লাহ নিজে দেখেই নিজেই প্রেমে মোহিত হয়ে গেলেন। তাহলে ওই গর্বে ছিল কে? মাওলা আলী, খাতুন ইমাম হাসান হোসেন, দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ জহু। অর্থাৎ বড় ছিলেন নবী, মেজো ছিলেন মাওলা আলী, আর ছোট দুইজন ছিলেন ইমাম হাসান এবং হোসেন আলাইহিস সালাম। অর্থাৎ যখন এটার বিশেষ কাহিনী আছে বাবা, যখন আব্দুল্লাহ এবং আবু মুত্তালিব ওনারা বাণিজ্যে রওনা হইলেন, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে যখন 2টা পাথর ওরা মাথার তলে দিয়ে সঙ্গতে ছিল, ওই ফুল মাসমাইনা সাগরের মধ্যে যখন পড়ে গেলেন, জিব্রাইল আইনা তখন আব্দুল্লাহ এবং আবু মুত্তালিবকে সঙ্গাইলেন। যখন আব্দুল্লাহকে সঙ্গাইলেন, আব্দুল্লাহর ভিতরে সেগুলো দয়াল নবী এবং খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। যখন সঙ্গাইলেন, সঙ্গে সঙ্গে পাথরটা 4টা টুকরা হয়ে গেলেন। আর আবু মুত্তালিবকে যখন সঙ্গাইলেন, ওনার ভিতরে মাওলা আলী এবং ইমাম হাসান এবং হোসেন আলাইহিস সালাম, এই 3 জন ঢুকে গেলেন। যখন 2টা একাত্র হয়ে গেলেন, পাথর ওনাদের সেই নূরের ঝলকের মধ্যে 4টা করে খণ্ড হয়ে আজও সেই 4টা পাথর বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় এখনো আছে। আশিকে পরিণত হয়ে মুরাকাবার মুজাহিদার কর্ম যারা করে তারাই কেবল একমাত্র ওই পাথর দেখতে পারে। খারাপ লাগে বাবা? এইতে গেল এই গানের কথা। শর্টকট আলোচনা গো, কথা বলে বহু দেবো নাকি বাবা? এত বড় করা যাইব না। হেসে আবার কব যে হালা পেশাল পারে খালি। ওনাদের শহীদ করলো কেন? একটি কথা বলি বাবা, কথাটা জ্ঞান দিয়ে শুনো। আমার দয়াল বলছে, যেদিন গুরুর অধীন হবি সর্বঙ্গে মিশে যাবি। একটা দিলে 10টা পাবে, কিন্তু বাবা তোর ইমানটা ঠিক রাখিও। ক্ষুধা লাগলে একই ভান্ডে 2 জন বৈশা খাইও, সাধক সুশীল কয় গুরুজিকে অর্ধেক দিয়ে নিজে অর্ধেক খাই।
সুজন রসিক সিনিয়াই প্রেম করিও। একজন ভক্ত সাধনা করতে করতে যখন আর সাধনার চরমপন্থীতে পৌঁছিয়ে যায়, উনি ওনার সুখ বিসর্জন দিয়ে ভক্তকে সুখ দান করে। ওনার নিজের জান্নাতটা ভক্তকে দান করে দেয়। ভক্ত কখনো টের পায় না। এটা অনেক জীবনী এতেছে, বড় পিসাবের জীবনী এতেছে। ওনার একটা ঘোড়ার গাছি ছিল, 12 বছর, এক যুগ 12 বছর উনি বিনে মানে ঘোড়ার ঘাস কাটতেন, চাকরি করলেন। বড় পিসা দেখলেন কত চোর গুন্ডা বদমার সকলকে অলি ওনার মুখের কথাই বানিয়ে দিলেন। ঘোড়ার গাছি একদিন আইসা বলতেছে, হুজুর কত চোর গুন্ডা বদমাস অলি বানিয়ে দিলেন, 12টা বৎসর আমি চাকরি করলাম, আপনি আমাকে একটু অলির দপ্তরে পাঠিয়ে দেন না। এই কথাটা শুই না বড় পিসাব চুপ হয়ে গেল। চুপ হওয়ার সঙ্গে সঙ্গে ওই চাকরটাও রাগ হয়ে গেলেন। রাগ হইয়া ছটটা থুইয়া যখন বাড়ির থেকে বের হয়ে যায়, বাড়ির থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বলল যে 12টা বছর চাকরি করলাম, একটা টাকা দিল না, যদি বড় পীরের বাড়িটা আগুন লেগে পুড়ে যাইতো তাহলে আমার বেতনটা মনে হয় শোধ হয়ে যেত। ভক্ত যখন মুখ দিয়া বের হয়েছে, তেলের মধ্যে কইছে, সঙ্গে সঙ্গে বড় পীরের বাড়ি আগুন লেগে গেছে। সঙ্গে সঙ্গে এক ভক্ত তো রয়ে যায়, কয় হুজুর পুরা বাড়িটাই আগুন লেগে পড়ে গেছে, আপনি নিবান না কেন? আমার বড় পীর সাহেব 2টা চোখের পানি ছেড়ে তো কয়, ভক্তরা রে, যিনি মুখ দিয়া কই আগুন লাগাইছে হইতে যদি নিভাই তাহলে নিভান যাবে, নাহলে নিভান যাবে না। দয়া পানির জন্য যুদ্ধ, খেলাফতের জন্য যুদ্ধ, আহলে বায়াতের জন্য যুদ্ধ, পাকে পাঞ্জাতন, ওনাদের নিজের সুখ বিসর্জন দিয়ে উম্মতের সুখ বিশিষ্ট রাখার জন্য এই দুনিয়াতে পাক পাঞ্জাতনের নিজের দেহটাই নিজেই কুরবান করে দিয়েছে। নবীজির কলিজার টুকরা না, নবীর অঙ্গ। নবী বলছিল, নবীকে আবু হুরায়রা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান কেমন, হুসাইন কেমন? আবু হুরায়রাকে বলছিল, তুমি কি দেখতে চাও না শুনতে চাও? তখন বলছিল যে আমি দেখতে চাই, যে তুমি হোসেনের কাছে যাও, এই নাভি হইতে উপর পর্যন্ত তুমি একবার সজ্ঞানে তাকিয়ে দেখো, আমার হুসেন আলাইহিস সালাম আমার এটুকটা দেখার মতো দেখা যায়। আনা হোসেন মিন্নি, আমি হোসেন হইতে, হোসেন আমার হইতে। আনা হাসিউল মিন্নি, হাসান আমা হইতে, হাসান আমি হইতে। তুমি নাভির থেকে নিচ পর্যন্ত থেকে হাসান আলাইহিস সালাম আমার এই নিচ পর্যন্ত দেখা যায়। খালি কলিজা না, এই দেহটা সর্বঙ্গ, এই দেহটাকে নির্ছক করে রেখেছে।
হাসান আলাইহিস সালাম এদের যদি কারবালার প্রান্তরে এবং জহরে মৃত্যু না হইতো, মার কথাটাই মিথ্যা হয়ে যেত। যিনি জগৎ জননী, জগৎটাকে ওদরের মধ্যে রেখে এই দুনিয়াটাকে ভাসমন করে দিয়েছে আমার দয়াল নবী এবং খাতুনে জান্নাত ফাতেমাতে জোহরা। এটা চৌথা আসমানে ছিলেন, বাইতুল মুকাদ্দাস। ওখানে যে ওনারা ফানাফিসকে ফানাফিল্লার ঘরে যে ওনারা জিগরে মকবুল থাকতেন, অঙ্গের সাথে প্রত্যেকটা অঙ্গ। এই দেহটা 40টা খণ্ড হয়ে 80 খণ্ড হয়ে সদাই সর্বক্ষণ মাওলার জিগির আজগার করতেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে। হঠাৎ করে আসতে হাসান এবং হুসেন আলাইহিস সালাম ওনার মায়ের রূপটা কখনো দেখে নাই। যখন আমার খাতুনে জান্নাত ফাতেমা জোহরার রূপটা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে ওনারা বলে সুবহানাল্লাহ, আমার মার মতো সুন্দর এই পৃথিবীতে কাউকে আমি কি দেখি না। আরে আমার মার মতো এত সুন্দর রূপ এই জগতে আমরা কোথাও দেখি নাই। ও বাবা, মা যদি কালো থাকে, মা যদি দেখতে কুৎসিত থাকে, কিন্তু ওই শিশুর কাছে মা যে কত মধুর, এত সুন্দর রূপ, ও মা ছাড়া কাউরে আর দেখে না। কারণ আমার মার সে সুন্দর এই দুনিয়ায় কাউরে আমি দেখি না। হোসেন, হাসান এবং হুসেন আলাইহিস সালাম রাস্তাতে হেঁটে যাচ্ছে। মাওলা আলী করিমুল্লাহ জহু মিশরের আকার একজন নারীকে দেখে বলছিলেন সুবহানাল্লাহ, এত সুন্দর রূপ আল্লাহ তুমি দিয়েছো। হোসেন আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, বাবা এনার তো রূপই নাই, তুমি বাবা আমার মাকে কখনো দেখছো? ও বাবা, তখন বলল কি, যে পৃথিবীর বুকে যদি এত সুন্দর রূপের কোন মেয়ে থাকে, আমার খাতুনে জান্নাত আমার মা ফাতেমার মতো এত সুন্দর রূপ কারো এই জগতের মধ্যে মাওলা দেয় নাই। আমার মার মতো রূপ কাউকে দেয় নাই। মাওলা আলী এই কথা শুনে দেখার জন্য গেলেন। উনি থাকতেন বরকা পরিধানে। যেদিন দয়াল নবীকে সঙ্গে করে মা ফাতেমা বাইতুল মুকাদ্দাসে যাবে সাধনার জন্য, বাতরি সাধনা, মাওলা আলী করিমুল্লাহ জহু ওনার শাহাদত আঙ্গুলি দিয়ে 2টা ছিদ্র করেছিলেন সেই মসজিদটাকে। ছিদ্র করার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার এত সুন্দর রূপ উনি দেখে নিয়েছিলেন। যখন বেরিয়ে আসলেন, আসার পরে বলল, জোহরা তোমার এত সুন্দর রূপ, জাল্লার সৃষ্টিতে কেউ নাই। সঙ্গে সঙ্গে যখন এই কথাটা ফাতেমার কাছে বললেন কানে কানে, তখন ফাতেমা নিজে বলছিল, আমার এই রূপের বাতনি রূপের কথা যে জানাইলো তাদের যেন জহরে গহরে মৃত্যু হয়ে যায়। আমার এই রূপের কথা যারা জানাইলো তাদের জানি জহরে গহরে মৃত্যু হয়। এটা মায়ের মুখের বাক্য। যদি মায়ের কয়, আল্লাহ তখন বলল, হে কলম, আমার মা কইছে তাদের জানি জহরে করে মৃত্যু হয়, তুমি লিখে ফেলো। সঙ্গে সঙ্গে আরশ মহল্লার মধ্যে তাদের ইমাম হাসান এবং হুসেন আলাইহিস সালামের জহরে গহরে মৃত্যুর বর্ণনা সঙ্গে সঙ্গে লিখে দিলেন। যদি এই কথা কর সঙ্গে সঙ্গে মাওলা আলী মুখটা চাপিয়ে ধরল, জোহরা তুমি এই কথাটা বইল না, কারণ তুমি যে কথাটা বলছো এটা আমার 2টি সন্তান ইমাম হাসান এবং হুসেন আলাইহিস সালাম বলছে। আমার মা ফাতেমা জো আমার নবীর কাছে হাত জোর করে বলে, বাবা তুমি না আমার আল্লাহর দোস্ত, তুমি তোমার মাওলার কাছে কও যে আমার এই কথাটা জানি ফেরত দিয়ে আসে।
আমার নবী যখন মোনাকাবাই ওই মাওলার কাছে কইলেন, মাওলা রে, মা ভুল করে একটা কথা বলে ফেলেছে, তুমি মাফ করে দাও। জিব্রাইলের মাধ্যমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা যে কথা কইছে ওইটা আরশ মহল্লায় লেখা হয়ে গেছে। এই কথা যদি পুনরায় মোচন হয়, এই জগতে, সৃষ্টি জগতে মা মিথ্যে হয়ে যাবে। মার কথা কখনো বাবা ফেলান যায় না। দুঃখী মা ইমাম হাসান হোসেনের জহর এবং কহর মৃত্যু বর্ণনা হয়ে গেলে মাওলা আলী করিমুল্লাহ জহু উনি মসজিদের নববীর মধ্যে ওনাকে শিরচ্ছুদ করা হয়েছিল। এর কারণটা কি? আমার মাওলা আলী করিমুল্লাহ জহুর পায়ে যখন একটা তীর নিক্ষেপ হয়েছিলেন, ওই তীরটা খোলার জন্য যখন যায় মাওলা আলী চিৎকার দিয়ে উঠে, দয়াল নবী বলছিলেন, তোমরা যতই চেষ্টা করো, যতক্ষণ পর্যন্ত মাওলা আলী সালাতে দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত আর পায়ের তীর খোলা যাবে না। মাওলা আলী করিমুল্লাহ জহু মসজিদের নববীর মধ্যে যখন মসজিদে যে উনি সালাতে মগ্ন ছিলেন, সাহাবীরা যে পাউটা পাড়া দিয়ে ধরে ওই তীরটা তখন খুলে ফেলছিল, মাওলা আলী একটু উ শব্দ করে নাই, শ্লোক শব্দও করে নাই। তখন দয়াল নবী বলছিল, আলী, মসজিদের নববীর মধ্যে রক্তাক্ত হয়ে গেল, এই রক্তাক্ত জানি না জানি আবার কবে হয়ে যায়। এটা আমার দয়াল নবীর মুখের বাক্য। দয়াল নবী বলছিলেন ফাতেমাকে, হে ফাতেমা তো জোহরা, যখন এই দুনিয়ার থেকে তুমি চলে যাবে, একটা উসিলা বিহিত চলে যাবে। তোমার গর্ভে সন্তান থাকবে, কিন্তু এই সন্তানটা দুনিয়ার কখনো আলোকিত দেখতে পারবে না, কিন্তু না নাম রেখে দিও হাসে। আমার দয়াল নবী নামটা রেখে দিয়ে গিয়েছিলেন, দুনিয়ায় উনি আলো দেখতে পারবে না। কারণ কিসের জন্য? এই খেলাফতি মাওলা আলী নিয়ে যখন আলীকে দাওয়ার দিলেন, দাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ঘরের মধ্যে চলে গেলেন। হযরত ওমর আসলেন। ওমর আসার পরে মাওলা আলী দরজা খুলতে সাহস পায় না। আমার মাওলা আলী বলে, জোহরা, তুমি তো নবীর বিটি, তোমাকে দেখে ওরা সরে যেতে পারে, তুমি একটু দরজাটা খুলো। যখন এই দরজাটা খুলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে ওই দরজার মধ্যে লাথি মেরে, যখন লাথিটা ফাতেমা তখন এগিয়ে আসতে নয়, সঙ্গে সঙ্গে ওই লাথিটা ফাতেমার গর্ভের মধ্যে লেগে যায়। ফাতেমা তো জোহরা সেখান থেকে উনি দুনিয়ার থেকে চলে যান। যারা ইসলামের ইতিহাস দয়াল বলছে কারো ছোট করে দেখবো না, না দেখবো না, পড়বেন ইসলামিক ইতিহাসের বিভ্রান্ত রহস্য, ছোট পড়বেন নাহজুল বালাগা, পড়বেন ইসলামের আকাইদ, পড়বেন শরীয়তের পাম, পড়বেন কিতাবে মুকাদ্দাস, যেটা তাওরাত, ইনজিল, জব্বর, নবীদের জীবনী একসঙ্গে চারটা দেওয়া কিতাব আছে। এই কিতাব তাফসিরগুলি পড়ে দেখবেন, যার মধ্যে শত 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 ঘটনা। বইয়ের দাম বেশি না, 1100 টাকা দাম, ইয়ার বেশি না, পড়ে দেখবেন। তো বাবা রে, এই পর্যন্ত তাইতেই বলছে, আমি দোষ দিব কারে রে, আমার মনটাই বুঝি মনের মতো। না, এখানে কেউ দোষী না, কিন্তু দোষী আমরা করে রাখি। বাবাজির কথাটা রাইট, যে কাউকে দোষী করা যাবে না। যার কুড়াল সে মারছে, এখানে কারো দোষী করা যায় না। আর কেন মারছে? আমার খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার জগতে যারা আছি প্রত্যেকেই সন্তান সমতুল্য। সন্তানের সুখের জন্য 2 সন্তানকে বলিদান করেছে, উম্মতের সুখের জন্য নিজের সুখ বিসর্জন করে দিয়েছে, উম্মতের সুখের জন্য
মাওলা আলীর মাওলায় তীরে সালাম এই বেলায়েতের যুগ দান করে গেছে পীর মুর্শিদের কাছে। এই কথাও খারাপ লাগে বাবা আপনার কাছে? তারা নিজেদের সুখ বিসর্জন করে নিজেদের আমিত্বটা মিলন করে এই জগৎ থেকে চলে গেছে। যাদের সামনে এক ফোঁটা জল যদি জমিনের মধ্যে পড়ে তার এই দেহের পাপটা মোচন হয়ে যেতে পারে যদি মহলা কৃপা করে। আহা, নিজেদের সন্তান আমার সেই নবী। তাই বিশেষ করে গুরুকে যারা ভালোবাসে বাবা, গুরুর সাথে যে লয় প্রাপ্ত হয়ে গেছে জমির বাজার, মুর্শিদের নিজের জান্নাতটাই ভক্তকে দান করে দেয় যে আমার ভক্ত যেন সুখে থাকে আমি অসুখে থাকি। মুর্শিদের জান্নাতটা ভক্তকে দান করে দেয়। তাই বাবা সাধক তার একটি গানের মধ্যে বলছে, পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে মেরাজ হয় দেখা মাত্র তোর, আরে মেরাজ হয় দেখা মাত্র ভাজানে যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বাবারে ভক্ত অনেকেই আছে, কিন্তু মুর্শিদের নাম যে কত মধুর এটা কোটিতে কোটি ভক্তের কাছে মিলে। এক ব্যক্তি, হ্যাঁ বাজাও আস্তে আস্তে, ওনার মেয়ে বিয়ে দিবে, 5টি মহল লাগবে। উনি কোথাও না পেয়ে আমার দয়াল নবীর কাছে চলে আসলেন, যিনি হলে রহমাত লিল আলামিন, রহমতের ভান্ডার তার কাছে খোলা। অবশ্যই তো ওনার কাছে গেলে উনি দিবে। দয়াল নবী যখন উঠানের ভিতরে একটি কাপড় শুকা দিয়েছিলেন, নবী দেখে বললেন অন্তর্জামিন আমার দয়াল নবী। যখন ওনার কাছে গেলেন, ওনার কাছে তখন কোনো মোহর নেই। নবীর কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি কন্যা বিয়ে দেব, 5টি মোহর লাগবে, আপনি কি আমার 5টি মোহর দিবেন? তখন নবী বলল যদি নাও দেই তারপরে উনি বেজার হয়ে যাবে। তখন উনি বলল তুমি আবু বকরের কাছে চলে যাও। আবু বকরের কাছে গেলেন, যে বলো 5টি মোহর দাও, তোমাকে দিয়ে দিই। আবু বকর দেখে যে শস্য উঠাইতেছে, উনি পিছে পিছে খুঁটে, উনি দেখা ঘুরে আসে যে এত কিপটা মানুষ কখনোই মোহর আমাকে দিবে না। দয়াল নবীর কাছে আসলেন, দয়াল নবী বললেন কোথায় চেয়েছিলে? কয় না, উনি যে কিপটা দেখলাম। কয় না, তুমি যাও, আবার যাও। উনি উঠানের মধ্যে চলে গেলেন, উনি চেয়ারের মধ্যে বসা, দাসীরা প্লেট মাঝে। দাসীকে বলে ও দাসী, তোমরাও আস্তে কষা দিও, কিন্তু প্লেটটা ক্ষয় হয়ে যেতে পারে। কয় হাই হাই রে, প্লেট মাঝে তারপরেও কয় ক্ষয়, এ তো দিব না। তখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর তুমি কি চাও? যে আমার একটা কন্যা আছে, ওনার বিয়ে। তখন ওনাকে একটা মোহর দেয়, একটা। উনি চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে দয়াল নবীর কাছে চলে যায়। দয়াল নবীর কাছে চলে যেতে কয় বাবা তোমাকে কি মোহর দেয় নাই? কয় দিছে, কিন্তু একটা মোহর এটা দিবে না। কয় তুমি আবার যাও। কয় আর দিবে না। তখন ডাক দিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে বললেন বাবাজি, তুমি আবু বকরকে বলো যে রাসূল আল্লাহর নামে কিছু ভিক্ষা দান করে। মুর্শিদ নামের এত মধু বাবা। আবু বকর চেয়ারের মধ্যে বসা রয়েছে, গেছে যাই বলতেছে তুমি আবার আসছো কেন? উনি বলতেছে আমার রাসূল আল্লাহর নামে একটি ভিক্ষা দেন। কবার সঙ্গে সঙ্গে উনি চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বলতেছে তুমি কি বললা? যে রাসূল আল্লাহর নামে ভিক্ষা দেন। তুমি কি বললা? রাসূল আল্লাহর নামে ভিক্ষা দেন। এক একে কইতে কইতে 500 বার কইছে। তখন ওই ব্যক্তি রাগ হয়ে বলছে আপনি দিবেন না, এতবার এবারে জিজ্ঞাসা না করে দিলেই পারেন।
আহা টান দে বুকের মধ্যে নিয়ে কয় ভাই রে যতবার আমার রাসূলের নাম বলস আমার এই কর্ণে শুনি ততই মধুর মতো লাগে। মুর্শিদ নাম যত শুনি তত মধুর মতো কোনো ভক্তের কর্ণে লাগে বাবা। গুরু সাধন বেশি করতে হয় না। আবু বকর বলে আমার 70টা উট 68টা উট সাজিয়া যত মোহর যায় দিয়ে দাও। সুবহানাল্লাহ কইবেন না সবাই? সুবহানাল্লাহ। 2টা উট বাকি থাকে। 2টা উট মাওলার কাছে ফরিয়াদ করছে, মাওলা রে আমার জবানটা খুলে দিয়ে আমি আবু বকরের সাথে কথা কই। এই 68টা উট আমার নবীর সেবায় লাগলো, আমরা দুইজন কি লাগতে পারি না। আবু বকরের কাছে কয় আবু বকর রে 68টা উট গুরুর সেবায় লেগে গেল, আমরা 2টা উট আমরা কিস করতে মনোবাসী হয়ে থাকবো। আমরা কি কখন গুরু সেবায় লাগতে পারবো না রে? আবু বকর 70টা উট ছাড় দিয়ে দিলাম, আমার নবীর নামের উপরে যত মহল লাগে তোমরা দিয়ে দিও। তাইতে সাধক তার গানের মধ্যে বলছে পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজে হয় দেখা মাত্র তোর, মেরাজে হয় দেখা মাত্র যে জন্য কামেল পীরের হয় খাঁটি ভক্ত যে জন্য কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরা সাইতে কামাত্র গো, মেরা সাইতে কামাত্র যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই রে, যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত। দেখবি যদি সেই কাবার সোয়া পীরের হাতে হাত দিয়া পর আহলে বায়াত ভবে। দেখিবি যদি ওই কাবার সোয়া পীরের হাতে হাত দিয়া পর আহলে বায়াত আর মুর্শিদ দিবে নিজের জান্নাত, দয়াল দিবে নিজের জান্নাত, আরশ দিবে নিজের জান্নাত হইলে তার অনুগত যে জন্য কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই রে, যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরা সাইতে কামাত্র গো, মেরা সাইতে কামাত্র যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই রে, যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের চরণ ভক্তের যায় না রহমান চান আত্মবাত্মা মিশে গেলে তাহে যে বাজান হয় সবে মেরা। পীরের চরণ ভক্তের যায় না আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরা। অনেক মাসু খায়া শেখের নাম মাসুদয়া শেখের নামা, সুখয়া শেখের নাম জেনে পড়গা পন্থা শক্ত যে জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই রে, যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে। পীরের বাড়ি ভক্তের কাবা মেরা সাইতে কামাত্র গো, মেরা সাইতে কামাত্র যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই রে, যে জল কামেল পীরের হয় খাঁটি ভক্ত। বাজান রে থাকতে যদি চাস এইভাবে মরার খবর আরে যার যার পীরের সাথে রং ধরিয়া কামরতি দান করো। ওরে বাজান থাকতে যদি চাও
বাজান কামরতি দান কর নূরের জ্যোতি তাই হবে তোর নূরের জ্যোতি তার হবে তো, নূরের জ্যোতি তাই হবে তোর সুশীল কায়া মতো যে জন্য কামেল পীরের হয় খাঁটি ভক্ত হাই রে, যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে। পীরের বাড়ি পত্তের কাবা মেরা শহীদ কামাত রে, মেরা শহীদ কামাত রে। যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত হাই রে, যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের চরণ ভক্তের যাই নামা আত্মায় আত্মায় মিশে গেলে ওই সবে মেরাজ ভরে পীরের চরণ ভক্তের যাই নামা আমিও তার আত্মায় আত্মায় মিশে গেলে আরে রে মাসুকায়া শেখের নাম মাসুকায়া শেখের নাম মাসুকায়া শেখের নাম জেলে পড়গা পঞ্চাশক্ত যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত হাই রে যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত রে। পীরের বাড়ি পত্তের কাবা মেরা শহীদ কামাত রে, মেরা শহীদ কামাত রে। যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত হাই রে, যে যারা কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র মেরাজ হয় দেখা মাত্র যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত জগতে যেজন কামেল পীরের হয় খাঁটি ভক্ত জয় বিশ্ব কাউন্সিল আজম হ্যালো বিশ্ব মানবতার পাকে পাঞ্জাতনের জয় হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু নুসাল্লিহি তাআলা রাসূল কারীম আম্মা বাদ। সকল প্রশংসা মহান স্রষ্টা দরবারে লাখো কোটি ভক্তি ভক্তি রাখি পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মাওলা আলী করিমুল্লাহ আজহু খাতুনে জান্নাত ফাতেমাত জোহরা ইমাম হাসান এবং হোসেন আলাইহিস সালাম নবীজির পাক রওজায় ভক্তি সম্মান রাখি ভক্তি রাখি আদম হতে পর্যন্ত যত নবী রাসূল এই ধরায় প্রেরণ হয়েছে প্রত্যেকের রওজায় ভক্তি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি চার তরিকার চার মুর্শিদ যে যেখানে শায়িতভাবে ঘুমিয়ে আছে প্রত্যেকের রওজায় ভক্তি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি আমার জ্ঞানের গুরু গানের দাতা চার তরিকার মুর্শিদ প্রজন্মের মহাসাধক সাধক বাউল কবি সুশীল সরকার এই দূরে রেখা ভক্তি রাখি গর্ভধারী মা জন্মদাতা পিতা মাতা পিতার চরণে মস্তিক নত করে ভক্তি শ্রদ্ধা রাখি ভক্তি রাখি অলিকুলের শিরোমণি মজ্জম নেতা আমার টাঙ্গাইলের গৌরব সন্তোষের মাটিতে ঘুমিয়ে আছে বাবাজি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাবাজির রওজার রুহানি কদমে ভক্তি শ্রদ্ধা রাখি
আমি ভক্তি রাখি আজকে যার স্মরণীয় অনুষ্ঠান রহমান পীর সাহেব তাহেজউদ্দিন এর স্মরণে প্রধান অতিথি নূরে আলম তুহিন 1 নং হুগরা ইউনিয়ন এনারা আপনারা কইলে এবো এনে জান লেগছে তাই তো কম ফোড়া দেন নাই 10 নং হুগরা ইউনিয়ন কলমটা দাও ইউনিয়ন চেয়ারম্যান ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় গুরুজন হারশদ আলী খান ভাসানী দরদির প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি সহসভাপতি মোবারক আলী ওনার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি উপস্থাপনা মেনহাজ উদ্দিন মাস্টার ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি পরিচালনায় মোহাম্মদ হাশেম ফকির আশেক আলী আরও অনেকে উপস্থিত রজ্জব আলী ইমাম আলী বাসের আলী ব্যাপারী দারোগ আলী রাজ্জাক ভাই আমিনুল ইসলাম আমাদের কবি সাহেব বাজাস না সব দেবো ভক্তি শ্রদ্ধা রাখি বিশেষ করে ভক্তি শ্রদ্ধা রাখি অনেক এই চেনামুখ অনেকে চেনামুখ সকলের নাম বলাটাই সম্ভব না আমার উপস্থিত আছে কিনা আমার বাবাজি জরিপ পীর সাহেব বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা রাখি উনি অত্যন্ত ভালো মনের মানুষ এটা আমি কমু না কারণ কয়দিন আগে অনুষ্ঠান গেছে দেওয়ার দেয়নি শিল্পী আর নান দেবাই না করছে এটা তো আহে যায় না আমার কয় খুব ভালোবাসি বাবা তোরে হ্যাঁ বাবাজির চরণে ভক্তি শ্রদ্ধা রাখিতে বিশেষ করে আমাদের উপস্থিত আছেন আমাদের জিয়ারুল ভাই আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশনের হোগরা ইউনিয়ন সেক্রেটারি আমার মিতা শামীম মোল্লা ওনার প্রতি সালাম শ্রদ্ধা রাখিতে বিশেষ করে বেশি বেশি ভালোবাসা রাখি আপনাদের এলাকার গৌরব অল বাংলাদেশে যিনি আপনাদের হোগরা ইউনিয়ন বেগুনটালের নাম উনি অল বাংলাদেশেই ওনার মুখ দিয়ে শ্রবণ করেতেছে আমাদের টাঙ্গাইলের পশ্চিমে উনি আমাদের ছোট ভাই আবু তালেব সরকার ভাইয়ের প্রতি আশীর্বাদ রাখি ওনার পরিবার বর্গের প্রতি ভালোবাসা রেখে ভাই যদি এখানে এসে থাকো তুমি বাবা ভাই মঞ্চে আসো তো বিশেষ করে অনেক অলি আল্লাহ আমাদের টাঙ্গাইলেই আছে সকলের নাম বলাটাই সম্ভব না কিন্তু আমার মনের থেকে ওনাদের প্রত্যেকের রওজা আমি ভক্তি শ্রদ্ধা রাখি বিশ্বের আনাচে কাছে আজকে যার সাথে গান বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার মা শিল্পী সরকার শিমল ওরা মেলাডি ভাই বোন জমক হয়েছে তো একই নাম এটার নাম সন্ধানী এটার নাম শিমুল এটার নাম পারুল কতটি যে কমু তো বিশেষ করে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে সকলেই দোয়া করবেন পর্দালে মানুষই ওনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আমাদের মাঝে ইউটিউব চ্যানেল আসছে আজমিরি মিডিয়া আপনারা সার্চ দিলে যার গান চান তার গানই বলে পাবেন বাইক হইছে আমার কথা পাইবেন কিনা হেরা আমি জানি না কারণ আমার গান কোনদিন ইউটিউব হয় না আজকে মনে হয় প্রথম ওইবারই নিছে নাকি হ্যাঁ আমার গানও মানুষ খুব একটা ভালো করে শোনে না বলছেন দেখিনি একটু পরে আমারে খালি কইবেন যে আপনি বহেন আঙ্গুর শিল্পী সরকারি গায়ক বুঝছেন যাই সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি হিন্দু কর্তা থাকলে নমস্কার রাখি সকলেই দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই ধন্যবাদ সকলের প্রতি ভালোবাসা রেখে আমাদের জিয়ারুল ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার চেয়ে বেশি ভালো ওনার সন্তান যে আমার বাবাজি দোকানে থাকে মাঝে ওরে মনে হয় বুকের মধ্যে নিয়ে খালি আড়ি খুব ভাল লাগে ওরে যাই সকলের প্রতি ধন্যবাদ রেখে দোয়া রাখি সকলেই দোয়া করবেন আপনারাও বেশি বেশি পেশাল পারবেন আমরাও বেশি বেশি পেশাল পারব ধন্যবাদ দয়া আরে হ্যালো হে সুশীল চাঁদ
দয়াল রে দয়াল রে ভাসানি দয়াল রহমান জানো ও দয়াল দয়াল দরদি আরশদ খান ও দয়াল দয়াল তাইজুদ্দিনে চান আল্লাহ। আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ডাকি তোমায় নামটি ধরে দয়াল চান বিহনে বলো কে আছে ভুবনে আরে আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ডাকি তোমার নামটি ধরে দয়াল চান বিহনে আমার কে আছে ভুবনে আমার দয়াল চান বিহনে সৃষ্টি স্রষ্টা হইল যেজন নত শিরে করি স্মরণ আরে সৃষ্টি করল সেই নড়িতন আপন জাতি নড়ে তোরে আপন জাতির নূরে তোরে আপন জাতির নূরে সৃষ্টি স্রষ্টা হইল যেজন নত শিরে করি স্মরণ সৃষ্টি করল সেই নড়িতন আপন জাতি নড়ে তোরে আপন জাতির নূরে তোরে আপন জাতির নূরে পাটপান যাতন স্মরণ করি এই না রাজা সরে কিরে এই না রাজা সরে কিরে এই না রাজা সরে আমি চারি তরিকার চারি পীরে রে তার তরিকার চার পীরে রে চারি তরিকার চারি পীরে রে ভক্তি করি নত শিরে দয়াল চান বিহনে লোকে আছে ভুবনে আরে আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ডাকি তোমার নামটি ধরে দয়াল চান বিহনে আমার কে আছে ভুবনে আমার দয়াল চান বিহনে আমার জ্ঞানের দাতা হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি নত শিরে ভক্তি করি এই না রাজা সরে কিরে এই না রাজা সরে কিরে এই না রাজা সরে জ্ঞানের দাতা হলেন যিনি সুশীল সরকার নামটি ধরি আরে নত শিরে ভক্তি করি এই না রাজা সরে কিরে এই না রাজা সরে কিরে এই না রাজা সরে আমার রহমচন্দ্র পাকরম যাতে ভক্তি নত শিরে কিরে ভক্তি রাত শিরে কিরে ভক্তি রাত শিরে আমার মাতা পিতার চরণ আরে বন্ধি মাতা পিতার চরণ বন্দি মাতা পিতার চরণ বন্ধি যাদের তরে আইলাম ভাবে দয়াল চান বিহনে বলো কে আছে ভুবনে আরে আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী ডাকি তোমার নাকি ধরে দয়াল চান বিহনে আমার কে আছে বিবনে আমার দয়াল চান বিহনে টাঙ্গাইল জেলার অধিকারী নাগরপুরে থানা ধরি কলিয়া গ্রাম বসত
করি এই ঠিকানা ধরে। কিরে এই ঠিকানা ধরি, কিরে এই ঠিকানা ধরি। আমি টাঙ্গাইল জেলার অধিবাসী, নাগরপুরে থানা ধরি, বলিয়া গ্রাম বসত করি এই ঠিকানা ধরে। কিরে এই ঠিকানা ধরি, কিরে এই ঠিকানা ধরি। নামটি আমার স্বামী সরকার, ডাকে দালু জোড়াতে। কিরে ডাকে ধরো রাতে, কিরে ডাকে ধরো রাতে। ওরে মন আমার নামটি আমার আরে স্বামী সরকার, ডাকে দালু জোড়াতে। কিরে ডাকে ধরো রাতে, কিরে ডাকে ধরো রাতে। শেষ করিলাম বন্দনা গান, শেষ করিলাম বন্দনা গান, শেষ করিলাম বন্দনা গান। দোয়া করবেন সকল মিলে। আমার চাচা কইছে ছোট করে বন্দনা করবা। হ্যাঁ এই চাচার নাম দিয়ে আমি হালে কইলামই না, ছোট করবার কইছে। বাবাজি বাজাইস না তোরা, একটা মিনিট কথা কইবার দে, তোরা তো পাগল হইছা গায়ে। হ্যালো, আপনার বয়স বেশি, আপনি আরো বেশি বেশি খাফা ধরেন। আমাদের শ্রদ্ধেয় মাস্টার সাহেব, মাস্টাররা করলাম হ্যাঁ পাগল, এটা বিশ্বাস করেন? মাস্টার রইলাম সবচেয়ে বড় পাগল। যদি বড় পাগলই না হবো, এতটি বুলাহান এক কানে করে কেউ 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 ইয়া সহ্য করে, কেউ এরকম বুঝি। এরা দুইজনে কথা কয়, তাই আমরা কই হেট চুপ থাকেন। দুইটা বুলাহানে কথা কয়, এই পাগল না হইলে এতটি মানুষের কথা শুনে। সব স্কুলের মাস্টার পাগল না, প্রাইমারি স্কুলের মাস্টার পাগল। ক্লাস 6-এর দিকে MA BA পাস করে জামা দেখে উনি একটাও পাগল না। প্রাইমারি স্কুলের যারা শিক্ষক ওরা হলো বড় পাগল। আমি তো খালি চিন্তাই করতেছি। হ্যালো, চমৎকার মাইক সিস্টেম, কিন্তু বাবা মাইক ভালো, তুই মানুষটা খুব একটা ভালো না। মানুষ ভালো, ভিতরের মানুষটা ভালো, খালি রাগ উঠি নে টাফাতে ধরে থিয়া না। তো বিশেষ করে আমাদের আজকে যিনি সভাপতি আমাদের মাস্টার সাহেব, উনি বলছে আজকে কোনো পালামালা নাই, খালি যার যেমনি অনুমান হয় চাচা কিংবা মুরব্বী কয়। আমি এটা গানও পাল্লা ছাড়া গাই হারুম না, খালি দুইটা গান গাই, এটা বন্ধ না, আর পরে যে গাও নাকি। তারপরে যদি খালি আমার কোন যে গায় না, আমি এটাও গান না, খালি যে বাজান যাম গা বাড়িতে। বাজান 12টার বেশি থাকবো না, আমি জানি। এর যত বড় বাংলাদেশে সুতারবেন শিল্পী থাক যাবো গাহন, খালি বন্ধনের শেষটা হইবার দেন নাকি দেখিন যাই আসছে। হ্যাঁ আস্তে করে বাজা। তে যা হোক, একটি বিষয় কি বাবা, হাসি কান্না বেদনা নিয়েই আজকের বাউল, খালি আজকের না, তামান পৃথিবী যতদিন থাকবে এই বাউল বিচার গান বেঁচে থাকবে, হাসি কান্না বেদনা নিয়েই থাকবে। আসলে কি বাবা, গুরুজন যারা, তাদেরকে থাকতে আমরা চিনি না। মজ্জম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনারে কেউ ভালোবাসে, এই যে আমি বললাম গান গান না, ওনারে অনেকেই ভালোবাসছে, কেউ কেউ বাঁচার জন্য, মানে নিজেকে বাঁচানোর জন্য ওনার কাছে কেউ কেউ মুরিদ হইছে, কিন্তু ওনারও ভালোবাসা করলে হয় নাই।
আবার কেউ কেউ মুরিদ হইছে ওনাকে ভালোবাসা, যা আল্লাহ রাসূলের পাক পাঞ্জতনের সান্নিধ্য লাভ করার জন্য। প্রত্যেকটা জগতের মধ্যে একটা বিষয় বলি, কথাকর্তা লালন বলছে, বেহুশে নেই যারা তুফানে যাবে মারা পয়লা ধাক্কায়। এটার হাকিকত আছে বাবা, হাকিকত তাকলিমান নফিয়েজ বাত উরুজ দাত তৌহিদ, প্রত্যেকটা সাবজেক্ট এটার মধ্যে আছে। এটা হলো তালিম, তালিমেরও তাল, তার ভিতরে তালিমের হইলাম তাল। এই তালিম শব্দের অর্থ হলো তাল, যার তাল ঠিক তার সকল ঠিক, যার তাল ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। ঠিক নাই। মা বাবা আজকে চলে গেছে, একদিন দুই দিন তিন দিন পরে মোল্লা দাওয়াত করে না মিলাদ পড়াইয়া খাওয়াইয়া হার বিনাশ করে শেষ। কয়দিন পরাই হয়ে 40, মানে 1 মাস 11 দিন পরাই হয়ে 40, না 40 কয় ওরা দিয়ে 40 কয় 1 মাস 10 দিন। ওদিনকে 4-5টা গরু জব করে আমার পাড়া দাওয়াত দিয়ে খাওয়াইয়া জন্মের খাওয়ান খাওয়াইব। কিন্তু বাবা মায় যে 1 গ্লাস পানির জন্য হাহাকার করে চিৎকার করছে, তখন কোনো সন্তান তার মুখে পানি উঠে দেওয়ার জন্য মানুষ পায় নাই। একটা জিনিস বাবা চিন্তা করতে হবে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই তামান পৃথিবী যতদিন থাকবে উনিও থাকবে। বাংলাদেশের যতগুলো অলি আল মুর্শিদান যারা তামান বাংলা পৃথিবী যতদিন থাকবে ততদিন প্রত্যেকটা কারো না কারো মধ্যে উনি কোনো ভক্তের মাঝে লুকিয়ে থাকবে। বাবা বলিহান কথা। সরকার রশিদ কইছে, তোমরা যাই দরিবি যে দিন বুঝিবি রে সেদিন, মরবি সেদিন কপাল থাপড়াইয়া। সেদিন কি লাভ হবে গো? হবে না। আপনাদের দেখে মানুষ ডরায়, ওদিন আপনি যে কি দেখে ডরবেন আপনি নিজেও কই হারবেন না। তাই একটি গান আমি রাখবো, যদি কোনো চৈতন্য ভক্ত থাকে এই গানের মধ্যে আমি টের পাবো তার হতে সে গান ওই বাম মতো গান। বাবা হল ওরে জানি তুমি ভক্তের মাঝে ভাসানে চানাছো গো সদাই, তুমি দয়াল জগৎ স্বামী দেখা দাও আমার। জানি তুমি ভক্তের মাঝে আসছো গো সদাই দরদি, জানি তুমি ভক্তের মাঝে আছো গো সদাই দরদি, জানি তুমি ও রহমান আসছো গো সদাই, এসো হে কালের মুর্শিদ দেখা দাও আমায়। আরে তুমি এসো হে কালের মুর্শিদ দেখা দাও আমায়। দয়াল রে ওরে জানি তুমি ভক্তের মাঝে আছো সদাই দয়াল, জানি তুমি ভক্তের মাঝে আছো সদাই। সৃষ্টি করলে এই জগতে বিশ্ব জগৎময় দয়া, সৃষ্টি করলে এই জগতে বিশ্বময় দয়া, সৃষ্টি করলে এই জগতে গো অমর্ষি, সৃষ্টি করলে এই জগতে
বিশ্ব জগৎময়। আয় আইনুল হাকিম ঠিক না হলে জনম ব্যথায় যাই ভাসানি। আইনুল হাকিম ঠিক না করলে জনম ব্যথায় যায় ভাসানি। আইনুল হাকিম ঠিক না হলে জনম ব্যথায় যাই মুর্শিদ। এসো হে কাঙ্গালের তুহিন দেখা দাও আমায়। আরে তুমি এসো হে কাঙ্গালের তাহেস দেখা দাও আমায়। জানি তুমি ভক্তের মাঝে আছো রে সদাই মোহাম্মদ জান। জানি তুমি ভক্তের মাঝে আছো রে সদাই। কোথায় রে কাঙ্গালের বাঁধন দেখা দাও আমায়। কোথায় রে কাঙ্গালের বাঁধন দেখা দাও আমায়। হজ জাকাতার নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায় দরদি। হদ্দা কাতার নামাজ রোজায় ব্যস্ত পাওয়া যায় দরদি। হজ জাকাতার নামাজ রোজাই গো ও দরদি। আরে হজ জাকাতার নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায়। ভেস্ত দোজক চাই না মুর্শিদ চাই শুধু তোমায় রে পাবো। আই ব্যস্ত হদ্দু জগ চাই না মুর্শিদ চাই শুধু তোমায় রে পাগল। ভেস্ত দোজক চাই না রহমান চাই শুধু তোমায়। এসো হে কাঙ্গালের বন্ধু দেখা দাও আমায়। আরে তুমি এসো হে কাঙ্গালের মুর্শিদ দেখা দাও আমায়। ওরে সাধু নকুল সারো এই মিনতি প্রভু দয়াময় আমার। নকুল সারু এই মিনতি প্রভু দয়াময় রে। নকুল সারো এই মিনতি রে ও দরদি। নকুল সারো এই মিনতি প্রভু দয়াময় আমার। দুই কুলের কান দাঁড়ি আমার মফির সাজে হয় দরদি। দুই কুলের কান্ডারি আমার মফির সাজে দরদি। দুই কুলের কান দাঁড়ি আমার সুশীল চান্দে হয়। এসো হে কাঙ্গালের মুর্শিদ দেখা দাও আমায়। আরে তুমি এসো হে কাঙ্গালের দয়া দেখা দাও আমায়। জানি তুমি ভক্তের মাঝে আছো সর্বদাই দয়াল। তুমি ভক্তের মাঝে আছো সর্বদাই। কোথায় রে কাঙ্গালের মুর্শিদ দেখা দাও আমায়। কোথায় রে কাঙ্গালের মুর্শিদ দেখা দাও আমায়। হজ জাকাতার নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায় মুর্শিদ। হদ্দা কাতার নামাজ রোজায় ব্যস্ত পাওয়া যায় দয়াল। হজ জাকাতার নামাজ রোজাই গো ওরে দয়াল। হজ জাকাতার নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায়। ভেস্ত দোজক চাই না মুর্শিদ চাই শুধু তোমায় গো আমি। ব্যস্ত দুজগ চাই না মুর্শিদ চাই শুধু তোমায় গো আমি। ব্যস্ত দোজক চাই না ভাসানি চাই শুধু তোমায়। এসো হে কাঙ্গালের তায়ে দেখা দাও আমায়। আরে তুমি এসো হে কাঙ্গালের তাহের দেখা দাও আমায় রে। এসো হে কাঙ্গালের তাহের দেখা
অনেক ফতোয়াই শোনা যায়। একদল কইতেইছে নবী মাটির মানুষ, আর একদল কইতেছে নবী নূরে তৈরি। একদল কইতেইছে মিলাদ কিয়াম একবারই না জায়েজ, আর একদলে কইতেইছি মিলাদ কিয়াম জায়েজ। পাক পাঞ্জাতনের অংশীদারি যারা, যারা আহলে বায়াতকে পাক পাঞ্জাতনকে ভালোবেসে মোহব্বত সোহব্বত রেখে মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম, মা ফাতেমাকে যারা, দয়াল নবীকে ভালোবেসে যারা আহলে বায়াতের সুফি পাতের সদস্য যারা, তারা একমাত্র ওনারাই হলাম মিলাদ কিয়াম এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে ওনারা আছে এই দলের মধ্যে। এরা হলে হুসাইনি মুসলমান। আলীর দরজা দিয়া আল্লাহ হইতে আলী, আলী হইতে হাসান বসরি, হাসান বসরি হইতে রাবিয়া বসরি, এই সিঁড়িতে যারা আছে তারা নবীর জন্ম মিলাদ কিয়াম দুরুদের পক্ষে এরা সদাই সর্বক্ষণ থাকবে। আর যারা ওমরের নেতৃত্বে যারা আবু বকরের দরজা দিয়ে আইসা যারা এই দলের যারা আইসা গেছে, তারা কখনো নবীকে বিশ্বাস করবে না, তারা হলে বাইয়া তো বিশ্বাস করবে না, কিন্তু তারা বেশদারি থাকবে। কিন্তু আপনাদের কাছে আমি একটা কথা রেখে যাই, যারা জ্ঞানী আহলে বাইতের অংশীদার, এই ওমরের নেতৃত্বের যারা, তাদের কোনো সালিবের দলিল নাই। আর আল্লাহ প্রদত্ত হইতে মাওলা আলী হইতে হাসান বস্তি এবং রাবিয়া বস্তি দরজা দিয়ে যারা আসছে, এদের করা দলিল আছে। এই দলিলগুলো দেখে আপনারা আহলে বাইয়াতে প্রবেশ করেন। আর যাদের দলিল নাই বর্তমান, ওদেরকে মনে করেন তোরা আবু বকর এবং ওমরের নেতৃত্বে ওদের দরজাতে আসছে, কারণ ওদের নবী এগুলা খেলাফত বা আদেশ নির্দেশ ওনাদেরকে দিয়ে যাই না, এই বিষয়গুলো বুঝা যায় না। এই আহলে বায়াতের প্রবেশ দ্বার। আমার কথা কি বেজার হলেন আপনারা? না না না, তাইতে বলছে হজ যাকাত আর নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায়। ভেস্ত তো চাই না মুর্শিদ, আমি চাই শুধু তোমায়। আশেকের জন্য কোনো ফতোয়া চলে না। ওনার মুর্শিদ, ওনার নগদ জান্নাত সম্যক গুরু, উনি যে ওলি আল্লাহ, এইটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করে কালেমাতে শহীদ হইয়া কালেমার স্বরূপ দেখে ওই কালেমার রূপ দর্শনে কয় তুমি নিজেই আমার জান্নাত, তুমি তো তুমি ব্যস্ত, তুমি জান্নাত। আর এই কথা যারা বিশ্বাস না করে ওরা ওয়াগো দলে। হজ যাকাত নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায় দরদি। হজ যাকাত আর নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায় দরদি। হজ যাকাত আর নামাজ রোজায় গো ও হর্ষদ খান, হজ যাকাত আর নামাজ রোজায় ভেস্ত পাওয়া যায়। ভেস্ত দোজখ চাই না মুর্শিদ, চাই শুধু তোমায় গো আমি। ভেস্ত দোজখ চাই না বন্ধন, চাই শুধু তোমায় দরদি। ভেস্ত দোজখ চাই না মুর্শিদ, চাই শুধু তোমায়। তুমি দয়াল জগৎ স্বামী, দেখা দাও আমায়। আরে দয়াই তুমি দয়াল জগৎ স্বামী, দেখা দাও আমায়। রে তুমি দয়াল জগৎ স্বামী, দেখা দাও আমায়। আরে জানি তুমি ভক্তের মাঝে দয়াল আসো গো সদা। জানি তুমি ভক্তের মাঝে আসো গো সদা। দয়াল জানি তুমি ভক্তের মাঝে আসো গো সদা। তুমি দয়াল জগৎ স্বামী, দেখা দাও আমায়। আরে দয়াল তুমি দয়াল জগৎ স্বামী, রহমান চান সাহেব চান, ভাসানি আমার হর্ষদ খান, গরিব বাজান দেখা দেওয়া মহা।